Hello dear student, physics bio math tutor, welcome to my YouTube channel। তো তোমাদের সেমিস্টার সিস্টেমের যে আমাদের নতুন সিলেবাস হয়েছে, তো সেমিস্টার সিস্টেমে আমাদের দেখো, তো এই সিলেবাসটা তোমাদের আর কি ডিসকাস করে দিচ্ছি। আর এমনিতে যে ক্লাস তোমাদের হয় আর কি, যেটা আমাদের তোমাদের দিয়ে আছে, আমাদের ক্লাস আমাদের যেটা আছে সোম বুধ শুক্র, ক্লাস 11 ক্লাস 9-এর ক্লাস থাকে আমাদের 7টা থেকে 7:30 থেকে আমাদের 11-এর ক্লাস থাকে। তো এই টাইমের মধ্যে তোমরা সবাই জয়েন হওয়ার চেষ্টা করবে। আর ক্লাস 12-এর আমাদের কি মঙ্গল বৃহস্পতি শনিবার এই 3 দিন ক্লাস থাকে। তো এই যে সিলেবাস, নতুন সিলেবাসে আর কি তোমাদেরকে বলা আছে, নতুন সিলেবাস যেটা আমাদের আছে, এই নতুন সিলেবাসে তোমরা সবাই একটু যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা একটু আমি তোমাদেরকে ডিসকাস করছি, যেটা তোমাদেরকে সুবিধা হবে। যে এই সিলেবাসে আমাদের দেখো, একটা তোমাদের সব স্টুডেন্টের ক্ষেত্রে একটা চাপে থাকবে, যেটা আমাদের কি এমনিতে নভেম্বর মাসেই তোমাদের কি পরীক্ষা হবে, যেটা ফার্স্ট সেমিস্টার সিস্টেমে যেটা প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে। দ্বিতীয় সেমিস্টার আবার কি হবে, আমাদের কি মার্চের মধ্যে আবার কি পরীক্ষা হবে, ঘুরে আবার আমাদের কি পুরা দিয়ে আছে তোমাদের নভেম্বরের মধ্যে আমাদের আবার পরীক্ষা হবে। তো এইভাবে আমাদের আবার কোন সেমিস্টারে আমাদের কি ধরনের আমাদের কি কত নম্বরে পরীক্ষা হবে সেটাও তো আমাদের কি দিয়ে আছে, রুটিন কি দিয়ে আছে কি না, আমাদের দুটাই আমাদের কি দিয়ে আছে, ঠিক আছে। তো এই তোমার দেখো, আমাদের ক্লাস 11-এ তোমাদের কি দেখো, আমাদের ক্লাস 11-এ তোমাদের দিয়ে আছে, যেমন হয়তো এই যে আমাদের ক্লাস 11টাকে আমাদের দুটা সেমিস্টারে ভাগ করছে, ক্লাস 11টাকে দুটা সেমিস্টারে ভাগ করছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটা সেমিস্টারে আমাদের ভাগ করেছে, ঠিক আছে। দুটা সেমিস্টারে ভাগ করছে আমাদের কি থিওরি পরীক্ষা আমাদের তোমার দুবার পরীক্ষা হবে। থিওরি পরীক্ষা একবার 70 নম্বর, একবার 60 নম্বরের দুবার, একবার 70 নম্বর, একবার 60 নম্বরের থিওরি পরীক্ষা হবে, ঠিক আছে। আবার আছে আমাদের প্র্যাকটিক্যাল আমাদের 20+30, এখানে আমাদের 50 নম্বর আছে আমাদের কি। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের থাকবে, তার সাথে আমাদের কি দুটো নিয়ে আমাদের এখানে 20+ আমাদের 30+20 যেমন থাকছে। সেকেন্ড আমাদের এবার ক্লাস 12-এরও তোমাদের ক্লাস 12 থেকে দুটো সেমিস্টারে ভাগ করছে, যেমন এখানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তাহলে থার্ড সেমিস্টারে 70 নম্বরে আমাদের কী হচ্ছে, আমাদের 70 নম্বরে আমাদের রিটার্ন পরীক্ষা। ফোর্থ সেমিস্টারও আমাদের কী হচ্ছে, আমাদের 60 নম্বরে আমাদের রিটার্ন পরীক্ষা হবে। আর এইসব আমাদের যেটা আছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ তোমাদের যেসব প্রজেক্টগুলো ছিল এইসব নিয়ে আমাদের কি, এই তো ফার্স্ট সেমিস্টারে যেমন বলা আছে 30, তার সঙ্গে এখানে 20 মানে 50 নম্বর এখানে দিয়ে আছে। তাহলে প্র্যাকটিক্যাল প্লাস থিওরি আমাদের কি দিয়ে আছে। তো এই ক্লাসগুলো তোমরা আরও যখন আবার স্কুল শুরু হবে তখন আরও ঠিকঠাকভাবে হয়তো ডিসকাশন তোমরা বুঝতে পারবে আরও, তো ক্লাসে যখন করবে আর কি। তো দেখো এইখানে আমাদের কি, আমি একটু আজকে তোমাদের ডিসকাস করার চেষ্টা করব যে আমাদের তোমাদের যে আমি যে ক্লাসগুলো করাবো, অর্থাৎ আমি তোমাদের যে ক্লাসগুলো করাবো আমাদের যে 3 দিন বলছি তোমাদের, ক্লাস 11 এবং 12-এর জন্য যে ক্লাসগুলো আমি করাবো সেইগুলো আর কি, যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমাদের কি, ওই সিলেবাসটা আমাদের কি তোমাদের কি বিশেষ করে আমাদের কি তোমাদের কি ডিসকাশন করা হবে, ঠিক আছে। তো দেখো আমাদের ক্লাস 11-এ যেটা আছে আমাদের, বিশেষ করে আমাদের ক্লাস 11-এ দেখো আমাদের ক্লাস 11 আমি ফিজিক্স সাবজেক্টে তোমাদের ডিসকাশন করছি। এটা ক্লাস 11-এ সেমিস্টার 1 বলছে। তো এইটাতে ফুল মার্ক যেটা হচ্ছে তোমাদের 35, ঠিক আছে। ফুল মার্ক কত নম্বর থাকবে, 35, যেটা হচ্ছে থিওরি পেপার আমাদের 70 আর তোমাদের এমনিতে শেষ করতে হবে বলছে, এমনিতে যেটা জাস্ট লেখা আছে আর কি আমাদের কি। দেখো তাহলে আমাদের ফুল মার্ক আছে আমাদের 35 থিওরি এক্সামের জন্য আমাদের থিওরি এক্সামের জন্য আমাদের 70 নম্বর আমাদের ফুল মার্ক আছে, ঠিক আছে। দেখো তো এইখানে যেটা আছে আমাদের কি,
তাহলে আমাদের ইউনিট তাহলে আমাদের কোন সেমিস্টারের কথা আছে, সেমিস্টার ওয়ানের জন্য ক্লাস 11 সেমিস্টার ওয়ানের জন্য আমাদের কী কী পড়তে হবে। ইউনিট ওয়ান অর্থাৎ চ্যাপ্টার ওয়ান তোমরা ধরে নাও, ইউনিট ওয়ান অর্থাৎ এইখানে তাহলে ফার্স্ট চ্যাপ্টারে যেটা তোমাদের কি পড়তে হবে সেই সব কি জিনিসগুলো আমাদের কি দিয়ে আছে। দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে ইউনিট ওয়ান, তাহলে ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের টোটাল মার্ক হবে আমাদের কত নম্বরের পরীক্ষা, কত এখানে আসবে 3 নম্বর পাবে, এখানে তোমাদের 3 নম্বর থাকবে, ঠিক আছে, মার্ক এখানে 3 নম্বরে, ঠিক আছে। কী কী পড়তে হবে তোমাদের, দেখো ফিজিক্স দিয়ে আছে, ফিজিক্স স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট, নেচার অফ ফিজিক্স ল, ফিজিক্স টেকনোলজি অ্যান্ড সোসাইটি আছে আমাদের। নিড ফর মেজারমেন্ট আছে, ইউনিট অফ মেজারমেন্ট, লেন্থ আছে, মাস আছে, অ্যান্ড টাইম আছে, মেজারমেন্ট, একুরেসি অ্যান্ড প্রিসিশন of measuring instrument, error in measurement, rounding of an order of magnitude, significant figure, তারপর আছে ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ডাইমেনশন অ্যানালাইসিস অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন। তাহলে এই জিনিসগুলো আছে আমাদের কি, এই জিনিসগুলো আছে চ্যাপ্টার ওয়ানে চলে গেলো। চ্যাপ্টার ওয়ান ইউনিট ওয়ানে আমাদের যেগুলো আছে। এবার চ্যাপ্টার টুতে দেখো আমাদের কী কী পড়তে হবে সেই জিনিসগুলো আমার দেখো। চ্যাপ্টার টুতে দেখলে আমাদের কত নম্বর পরীক্ষা হবে, আমাদের চ্যাপ্টার টুতে তোমার কত পাবে, চ্যাপ্টার টুতে আমাদের কত আছে, আমাদের কি 12 নম্বর। চ্যাপ্টার টুতে আমার ফুল মার্ক যেটা হবে কত, ফুল মার্ক আছে আমাদের কি চ্যাপ্টার টুতে 12 নম্বরের আমাদের কি থাকবে। তো চ্যাপ্টার টুতে আমাদের দেখো আমাদের কি চ্যাপ্টার টুতে আমাদের তোমার কী কী পড়তে হবে দেখো আমাদের কি চ্যাপ্টার টুতে যেটা আছে আমাদের সাব টপিক। দেখো চ্যাপ্টার টুতে আমাদের আবার কি চ্যাপ্টার টু যেটা আছে আমাদের কি সাব টপিক, সাব চ্যাপ্টার এবং দুটো আছে আমাদের সাব টপিক হিসাবে দেখলো। তাহলে সাব চ্যাপ্টার ওয়ান এবং সাব চ্যাপ্টার টু হিসাবে দেখো। মোশন ইন এ ওয়ান ডাইমেনশন অ্যান্ড টু ডাইমেনশন। দেখো ফ্রেম অফ রেফারেন্স, ইনার্সিয়া নন ইনার্সিয়া ফ্রেম, মোশন ইন এ straight line, position, time graph, speed and velocity, elementary concept of differentiation and integration for describing motion, uniform acceleration, graphical analysis, position, time, velocity, time graph calculation, relevant quantities relevant for uniform accelerated motion using যেটা আছে graphical and calculation method। এবার দেখো সাব টপিক আমাদের সাব টপিক মোশন ইন এ প্লেন। তো দেখো আমাদের সেকেন্ড যেটা আছে মোশন, সেকেন্ড সাব টপিক মানে ইউনিট চ্যাপ্টার টু এরই আমাদের দুটা ভাগ আছে, চ্যাপ্টার টু এরই দুটা ভাগ। তাহলে প্রথম ভাগটা যেটা হচ্ছে আমাদের মোশন ইন ওয়ান ডাইমেনশন অ্যান্ড টু ডাইমেনশন। তারপর হচ্ছে চ্যাপ্টার সাব টপিক টু যেটা হচ্ছে সাব টপিক ওয়ান, সাব টপিক মোশন ইন এ প্লেন। এইখানে যেটা পড়তে হবে দেখো স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিজ, এই লেকচারগুলো তোমাদের করানো আছে, দেখে নেবে। স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিজ, পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর, জেনারেল ভেক্টর অ্যান্ড দেয়ার নোটেশন। এটা তোমাদের এই টপিকটাও দেখবে করা আছে তোমাদেরকে, এই টপিকটা আমাদের কি করা আছে, জেনারেল অ্যান্ড ভেক্টর নোটেশন, এটা আমাদের কি করা আছে।
দেখো আমাদের তাহলে আছে সাব টপিক 2 যেটা আছে আমাদের এই টপিকগুলো আমাদের কি করানো আছে আমাদের তোমার যেটা হচ্ছে দেখো স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিজ, দেখো এটা আমি কালারের চেষ্টা করতেছিলাম তো কালারটা আমার এখন হচ্ছে না আর কি, তো এটা পরে আর কি দেখে রেখো আমাদেরকে। তো দেখো স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিজ আর কি, ঠিক আছে হয়ে গেছে, ঠিক আছে হয়েছে। দেখো আমাদের দেখো আমাদের যেটা বলতে চাইছি এই টপিকগুলো আমাদের হয়ে গেছে আমাদেরকে, ঠিক আছে। স্কেলার আমাদের কি একটু তোমাদের এটা অনেকটা মোটা হয়ে গেছে আর কি, দাঁড়াও এটা একটু মোটা হয়ে গেছে আর কি।
দেখো এটা তো আমাদের ঠিক আছে। দেখো তোমাদের যেটা আর কি বলা হয়েছে আর কি, এগুলো তো আমাদের করানো হয়েছে, যেটা আছে আমাদের দেখো দেখো এইগুলা তোমাদের যেগুলো বলছি আর কি, এগুলো করানো হয়েছে, যেটা আছে আমাদের কি এগুলা লেকচার দেখবে তো আমাদের পরপর পাতে পারো। দেখো আমাদের স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি যেটা বলছে আমাদের কি, স্কেলার দেখো আমাদের কি স্কেলার, দেখো আমাদের স্কেলার স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিজ, ঠিক আছে, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিজ, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিজ স্কেলার and vector quantities, position and displacement vector, general vector and their notation, equality of vector, multiplication of vector, real number, addition subtraction of a vector, relative velocity, unit vector, resolution of a vector in a line plane and rectangular non rectangular component। এটা ক্লাস আজকে তোমাদের করানো হলো স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট, স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট, স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট, মোশন ইন এ প্লেন, কজেস অফ ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, প্রজেক্টাইল মোশন। দেখো আমাদের পরে যেটা আছে আবার কি হচ্ছে আমাদের কি, এবার হচ্ছে থার্ড চ্যাপ্টারে আছে লজ অফ মোশন, যেটা আছে লজ অফ মোশনে তো আমাদের কী কী পড়তে হবে আমাদের দেখো এখানে লজ অফ মোশনে আমাদের কী আছে, যেটা আছে কনসেপ্ট অফ, যেটা আছে আমাদের কনসেপ্ট অফ ফোর্স, ইনারশিয়া, নিউটন ফার্স্ট ল অফ মোশন আছে, মুভমেন্ট অ্যান্ড নিউটন সেকেন্ড ল অফ মোশন, ইম্পালস concept and impulsive force, নিউটন থার্ড ল অফ মোশন অ্যান্ড ইট এক্সাম্পল। এবার দেখো আমাদের যেটা আছে আমাদের কি, তারপর এখানে আরও আছে কী কী আছে, দেখো আমাদের ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন, কনসেপ্ট অফ ফ্রি বডি ডায়াগ্রাম অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন, ইকুইলিব্রিয়াম অফ আমাদের কনকারেন্ট force, static and kinetic friction, law of friction, idea of আমাদের coefficient of friction, angle of friction, angle of repose, rolling friction, dynamic of uniform circular motion, centripetal force, an example of circular motion in a cyclist vehicle, আমাদের ভেহিকেল যেটা আছে আমাদের কি অন লেভেল সার্কুলার, যেটা যানবাহন আমাদের। পরে আমাদের কনসেপ্ট অফ সেন্ট্রিপিটাল ফোর্স। 4 নম্বর চ্যাপ্টারে আছে আমার কি ওয়ার্ক ডান বাই constant force, variable force, kinetic energy, work energy theorem, power notation, potential,
potential ener- poten, potential energy potential energy potential energy potential energy of a spring, conservation force, conservation of mechanical energy, kinetic energy, potential energy, non-conservative force, motion in a vertical circle. Chapter 5 motion of a system of particle and rigid body, center of mass of a two particle system, movement of conservation, motion of center of mass and rigid body. Example of simple geometrical bodies, movement of force, torque, angular momentum, conservation of angular momentum with example, equilibrium of rigid body notation, equation of rotation motion, comparison of linear momentum, rotation, moment of inertia, radius of gyration, value of moment of inertia for simple geometrical object, non-derivation, statement of parallel and perpendicular axis theorem and their application. এইটা তোমাদের সেমিস্টার 1-এ। তো সেমিস্টার 1 যেটা আছে আমাদের কন্টেন্ট ফর 70 আওয়ার্স, যেটা আমাদের কি 30 আওয়ার, যেটা আর এইখানে আমাদের কি এবার সেমিস্টার 2-তে চলে গেলো। তো এইটা আমাদের কি সেমিস্টার 2-তে চলে গেলো। সেমিস্টার 2টা আমাদের কি পরে বলা হবে যে জিনিসগুলো আছে। তাহলে সেমিস্টার এই চ্যাপ্টারগুলো আছে আমাদের সেমিস্টার 1-এ আছে, এই জিনিসগুলো আমাদের আছে সেমিস্টার 1-এ আমাদের এই জিনিসগুলো আছে। তো দেখো আমাদের সেমিস্টার 1-এ তোমাদের যে আমাদের 5টা চ্যাপ্টার বলা হলো, এই 5টা চ্যাপ্টারে আমাদের তোমাদের কি 5টা চ্যাপ্টারে আমাদের কি দেখো আমাদের তারপর তোমাদের এখানে প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে। প্র্যাকটিক্যাল ওয়ার্ক যেটা আছে আমাদের এইসব প্র্যাকটিক্যালগুলো আমাদের কি আছে পরপর আমাদের প্র্যাকটিক্যালগুলো তোমাদের কি করতে হবে ক্লাসে সেকশন এ সেকশন বিতে আমাদের আছে। তো তোমাদের যেটা আমার বলা আছে প্র্যাকটিক্যালগুলো তো তোমরা স্কুলেই করে নিবে, কিন্তু এই থিওরিটা তোমাদের কি গোটাটা আমি কভার করব। তো ফার্স্ট সেমিস্টারে যে তোমার যে 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টারে তোমাদের কি টোটাল কভার করা হবে। এবং এই 5টা চ্যাপ্টারে যে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের কি 100টা আমাদের 100 অবধি আমাদের মানে 100টা শর্ট কোয়েশ্চেন আমাদের কি তোমাদের দেওয়া হবে। এই 5টা চ্যাপ্টারে তোমরা 100 মোটো হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট থিওরি, মানে ওইখান থেকে থিওরি আমাদের কি কনসেপ্ট ওয়াইজ আমাদের কি তোমাদের কি কোয়েশ্চেন দিয়ে হবে, তারপর তোমাদের কি করতে বলা হবে, তারপর টাইমে তোমাদের ডিসকাশন করা হবে। তাহলে এই 5টা চ্যাপ্টারের তোমাদের যেহেতু আমাদের কি প্রথম যেটা আছে আমাদের কি সেমিস্টার 1-এ তোমাদের বলা আছে সেমিস্টার 1-এ আমাদের কি শর্ট কোয়েশ্চেন পড়বে অর্থাৎ এমসিকিউ পড়বে। এবার সেকেন্ড সেমিস্টারে আমাদের কি এসএকিউ অর্থাৎ ব্রড কোয়েশ্চেন পড়বে। তাহলে তো ওই জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার প্রায় 100 করে আমাদের কি যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো তোমাদের অ্যান্সার সমেত ডিসকাস করা হবে। প্রত্যেকটা আমাদের এই 5টা ইউনিট থেকে আমাদের কি সেমিস্টার 1-এর জন্য আমার শর্ট কোয়েশ্চেন ডিসকাশন করা হবে। কোন চ্যাপ্টার আমি একবার বলে দিছি। তো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এইখান থেকে কাইনেমেটিক্স, মোশন ইন এ প্লেন, ডাইমেনশন অন 2 ডাইমেনশন, এর দুটা পার্ট, মোশন ইন এ প্লেন। তাহলে দুটা চ্যাপ্টার হইলো লজ অফ মোশন, 3টা চ্যাপ্টার। এইখান থেকে শর্ট কোয়েশ্চেন তোমাদের কি 100টা করানো হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এইবার হচ্ছে কি এই যে আমাদের ওয়ার্ক এনার্জি পার, এই চ্যাপ্টারটা থেকেও তোমাদের কি করানো হবে। তার সঙ্গে আমাদের কি মোশন অফ এ সিস্টেম অফ পার্টিকেল, এই 4টা চ্যাপ্টার অর্থাৎ 5টা চ্যাপ্টার থেকে কি তোমাদের কি শর্ট কোয়েশ্চেন আর কি তোমাদের কি করানো হবে। তো সেমিস্টার 1-এ যেহেতু তোমাদের কি অনলি আমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, বেশিরভাগ আমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে আমাদের। আর এমসিকিউ কোয়েশ্চেন থাকবে আমাদের যেহেতু সেকেন্ড সেমিস্টারে আমাদের কি ব্রড কোয়েশ্চেন থাকবে। যেহেতু এইটা আমাদের কি ফার্স্ট সেমিস্টারে যেহেতু শর্ট কোয়েশ্চেন থাকবে, সেই জন্য তোমাদের কি প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো আমাদের কি শর্ট কোয়েশ্চেনের সিরিজ আমাদের কি করানো হবে। তোমাদেরকে টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে তোমাদেরকে করতে হবে। এবার সেকেন্ড চ্যাপ্টারে যেটা সেকেন্ড সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারের পরে সিলেবাসটা তোমাদের কি বলে দেওয়া হবে, অর্থাৎ পরে এটা শেষ করে সেকেন্ড সেমিস্টারে বলে দেওয়া হবে। সেখানে আবার কি ব্রড কোয়েশ্চেন করানো আছে, সেই জন্য কি সেটারও আমাদের কি
সেইভাবে বড় কোয়েশ্চানের জন্য সেই সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের বড় কোয়েশ্চান হবে, সেই জন্য সেকেন্ড চ্যাপ্টারের আলাদাভাবে তোমাদের কি কোয়েশ্চান সিরিজ আমাদের কি অর্থাৎ বড় টাইপের যেমন পড়বে সেই টাইপের কি কোয়েশ্চান সিরিজ তোমাদের কি চালানো হবে। ঠিক আছে, তো তোমরা এটা যে আমার চ্যানেলটা আছে ফিজিক্স বাই মাতো স্যার, এই চ্যানেলে সবাইকে আমাদের কি যারা নতুন আছো তাদের সবাইকে ওয়েলকাম। যাদের চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব না করা নেই তারা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সঙ্গে হয়তো শেয়ার করবে। তো এই চ্যানেলে তোমাদের সমস্ত ভিডিওগুলো আমাদেরকে দেওয়া হবে। তো যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবে, আর একটু তোমাদের যে পরিচিত বন্ধু আছে বন্ধুর সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবে, যাতে আমি কিছু আমার উপকৃত হবে, তোমাদের কিছু হেল্প হবে। তো এই জিনিসটা তোমাদের এই বলার জন্য আমি এই সিলেবাস অর্থাৎ কী সব করানো হবে সেইটার জন্য আমাকে আজকে এই যেটা আছে আমাদের কি এটা আমি ভিডিওটা করানো হলো। তো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবে। আর এখানে আজকে আপাতত এখানে ক্লাসটা আমাদের কি শেষ করা আছে। আর বাকি তোমরা হয়তো অনেক দেখেছো যে নতুন আমাদের যে সেমিস্টার মানে আমাদের কি ফার্স্ট সেমিস্টারটা আমাদের কখন এক্সাম হবে, না আমাদের কি ফার্স্ট সেমিস্টার আমাদের কখন এক্সাম হবে, এবার থার্ড আমাদের সেকেন্ড সেমিস্টারটা ম্যাক্সিমাম তোমাদের মার্চ এবং নভেম্বরের মধ্যে পরীক্ষা হবে। অর্থাৎ বেশি টাইম নেই, তাহলে কম টাইমের মধ্যেই তোমাদের কি সিলেবাসও আমাদের কি কম টাইমের মধ্যে তোমাদের সিলেবাসও তোমাদের কি শেষ করতে হবে। তো এটা তোমরা সবাই একটু গুরুত্বপূর্ণ সহকারে এটা জিনিসটা একটু সিলেবাসটা শেষ করো। তোমাদেরকে প্রতিদিন হয়তো ভিডিও করা হয়, যেটা হচ্ছে তোমাদের কি ক্লাস 11 আমাদের 3 দিন ক্লাস থাকে, 7টার পরে আমাদের কি ক্লাস থাকে আমাদের কি ক্লাস 11 সোম বুধ শুক্র 3 দিন ক্লাস থাকে। তো এই ক্লাসে তোমরা অবশ্যই কি জয়েন থাকবে আমাদের কি যেটা আমাদের কি যে তাহলে আজকে এই ভিডিওটা একটু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এই জিনিসগুলো তোমাদের ডিসকাশন করা ছিল। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে।